আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা জানব কোন পশু দ্বারা কুরবানি করা যাবে না। স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আনিল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লা ইউদাহহা বিল আরজা'i বাyyিনুন যালাউহা ওয়ালা বিল আওরা'i বাyyিনুন আওয়ারুহা ওয়ালা বিল মারিদাতি বাyyিনুন মারাদুহা ওয়ালা বিল আজফা ইল্লাতি লা তুনকি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইউদাহহা বিল আরজা'i বাyyিনুন যালাউহা, খোড়া পশু, যেই পশুর খোড়া হওয়া স্পষ্ট, এরকম যদি ল্যাংড়া হয় বা পা ভাঙ্গা থাকে, যে কুরবানির স্থান পর্যন্ত পৌঁছতে পারবে না, এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না। ওয়ালা বিল আওরা'i বাyyিনুন আওয়ারুহা, এমন অন্ধ পশু যেই পশুর অন্ধত্ব স্পষ্ট। ওয়ালা বিল মারিদাতি বাyyিনুন মারাদুহা, এবং এমন অসুস্থ পশু যার অসুস্থ হওয়াটা সুস্পষ্ট, খুব জটিল অসুস্থ হয়, যে তার অসুস্থ হওয়াটা খুবই স্পষ্ট। ওয়ালা বিল আজফা ইল্লাতি লা তুনকি, ক্ষীণ পশু, একেবারেই শুকনা পশু যদি হয়, খুবই দুর্বল পশু দ্বারা কুরবানি করলে কুরবানি সহি হবে না। এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। আমরা যদি আরও অন্য হাদিসের দিকে লক্ষ্য করি অথবা অন্য কোনো মাসআলার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই, যদি কোনো পশুর শিং ভেঙে যায় গোড়া থেকে, সেই পশু দ্বারা কুরবানি হবে না। যদি কান যদি ছিঁড়া থাকে, ফাড়া থাকে বা কাটা থাকে 1/3, তাহলে সেই পশু দ্বারা কুরবানি হবে না। এবং যদি পশুর লেজ যদি 1/3 অর্থাৎ বেশিরভাগ যদি কাটা হয়, সেই পশু দ্বারা কুরবানি হবে না। হরিণ, নীলগাই, বন্য পশু, এগুলো দ্বারা কুরবানি হবে না। যে পশু দ্বারা কুরবানি করতে হবে সেই সম্পর্কে বলা হয়েছে, ওট দ্বারা কুরবানি করতে হলে ওটের বয়স হতে হবে কমপক্ষে 5 বছর। গরু বা মহিষ দ্বারা যদি কুরবানি করে, তাহলে বয়স হতে হবে পূর্ণ 2 বছর। ভেড়া, বকরি, দুম্বা, এসব পশু দ্বারা যদি কুরবানি করা হয়, পূর্ণ 1 বছর হতে হবে। তবে যদি দুম্বা হয়, মোটা তাজার দিক দিয়ে যদি দেখা যায় 6 মাসের বয়সেরটা যদি 1 বছর মনে হয়, তাহলে এটা দ্বারা কুরবানি হবে। কিন্তু যদি ছাগল বা বকরি হয়, অবশ্যই 1 বছর পূর্ণ হতে হবে, অন্যথায় কুরবানি সহি হবে না।